হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যায় বিচার ও প্রজ্ঞার এক অমর ইতিহাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখন শুনছেন ইসলামী দাস্তান চ্যানেল। এই চ্যানেলটি নতুন, তবে আমাদের উদ্দেশ্য অত্যন্ত পবিত্র। ইসলামিক ইতিহাস, সাহাবাদের জীবনী এবং নৈতিক শিক্ষাগুলোকে সহজভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তাই এখনই ছোট্ট একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও পরিবারকে পাঠিয়ে দিন, যেন তারাও হিদায়েত পায়। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের নাম যুগে যুগে আলো ছড়িয়ে যায়। তাদের জীবন কেবল গল্প নয়, একটি জ্বলন্ত শিক্ষার উৎস। তেমনি একজন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসী সাথী, ন্যায়ের প্রতীক। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 592 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে। তার বাবা খাত্তাব ইবনে নুফাইল, মা ছিলেন হান্তামা বিনতে হিশাম। ছোটবেলায় তিনি উট চড়াতেন, মাকারের ব্যবসায়ও ছিলেন। সমাজে তিনি পরিচিত ছিলেন কঠোরতা, শারীরিক শক্তি ও স্পষ্টভাষিতার জন্য। ইসলামের শুরুতে তিনি ছিলেন তীব্র বিরোধী, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যেও বের হয়েছিলেন। কিন্তু আল্লাহর কুদরত, একদিন তার কানে পৌঁছে যায় পবিত্র কুরআনের তিলাওয়াত। সেই শব্দ, সেই আলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তিনি বুঝে ফেলেন এ ধর্ম মিথ্যা হতে পারে না। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ ছিল এক যুগান্তকারী মুহূর্ত। মুসলিমরা প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় শুরু করে। ইসলাম পেল এক শক্ত ভিত, আর মুসলিমরা পেল এক সাহসী নেতা। ইসলাম গ্রহণের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রধান সাহাবী ও উপদেষ্টা। বদর, উহুদ, খন্দক প্রতিটি যুদ্ধে তিনি সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। তিনি সর্বদা দাঁড়িয়ে থাকতেন হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। 13 হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণ করেন মুসলিম উম্মাহুর দ্বিতীয় খালিফা হিসেবে। শুরু হয় এক নতুন অধ্যায়, ইসলামিক খিলাফতের সোনালী যুগ। তার শাসনকাল ছিল 10 বছর, 634 থেকে 644 খ্রিস্টাব্দ। এই 10 বছরে তিনি যা করেছেন তা ইতিহাসে এক অনন্য নজির। সুশাসন ও প্রশাসনিক সংস্কার, সাম্রাজ্যকে প্রদেশে ভাগ করে গভর্নর নিয়োগ করেন, ন্যায় বিচার, ধনী গরিব মুসলিম অমুসলিম সবার জন্য সমান বিচার, অর্থনীতি, বাইতুল মাল সংগঠিত করেন, জনগণের জন্য চালু করেন ভাতা, কৃষককে দেন সুযোগ, সামরিক শক্তি, সেনা প্রশিক্ষণ, ছাউনি স্থাপন, নিরাপত্তা জোরদার, হিজরি সনের প্রবর্তন, যা আজও মুসলিম বিশ্বে গর্বের সাথে ব্যবহৃত হয়, শিক্ষা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করেন। 23 হিজরিতে একদিন ফজরের নামাজ পড়াতে দাঁড়িয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহু। পিছন থেকে ছুরি মেরে বসে আবু লুলু নামের এক দাস। মসজিদের মাটিতে লুটিয়ে পড়েন ইসলামের এই মহান নেতা। উমরের রক্ত মিশে যায় মসজিদের মাটির সাথে, আর তার আত্মা চলে যায় আল্লাহর কাছে। তাকে দাফন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশেই। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসিকতার প্রতীক, ন্যায় বিচারের বাতিঘর। তার জীবন আমাদের শেখায় কিভাবে হককে আঁকড়ে ধরতে হয়, কিভাবে সত্য ও ভুলের মাঝে পার্থক্য করতে হয়। আমরা কি তার আদর্শ অনুসরণ করছি? আমরা কি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত? আজই সময় বদলে যাওয়ার। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার মতামত আমাদের উৎসাহ যোগাবে, তাই কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও জানুক
শিখুক, বদলাক। যদি কোনো কথায় ভুল করে ফেলি, কোনো তথ্যে ত্রুটি থাকে, আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেবেন। আমরা শুধুই চেষ্টা করছি হক কথা পৌঁছে দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আবার দেখা হবে একটি নতুন ইসলামিক ভিডিওতে।